দেখুন আনএক্সপেক্টেডলি আমাদের এখানে 2 দিন কারেন্ট ছিল না কালবৈশাখীর তাণ্ডবে। তো সেম অফ দ্য টাইম কালকে যখন ওয়াইফাই আসে, মানে কারেন্ট আসে, ওয়াইফাই আসে, তখন হঠাৎ করে দেখতে পেলাম রূপন রিভিউস থেকে যে তুফানের অফিসিয়াল টিজার রিয়েকশন। তখন আমি ফেসবুকে যাই, এমন আমি দেখতে পাই যে তুফানের অলরেডি টিজার চলে এসে 1 ঘন্টা হয়ে গেল। জাস্ট একটা চমক, আনএক্সপেক্টেডলি, সারপ্রাইজলি। এবং যখন টিজারটা দেখি আমি জাস্ট ওয়াও করে চিটকে গেলাম, উড়ে গেছি, ভয় পেয়েছি, সত্যি বলছি। এমন টিজার বাংলা মুভি থেকে আশা করা যায় সেটা আমি ভাবতে পারি না। অনেকে সেটা কম্পেয়ার করছে অ্যানিমেলের সাথে, কেজিএফের সাথে, সেটা অনেক বড় একটা ব্যাপার। কম্পেয়ার করে অনেকে কপি করছে, সেটা তাদের ভুল ধারণা। এবার আসা যাক, রায়হান রাফি পরিচালিত, সঞ্জয় চৌধুরী, সাকিব খান অ্যান্ড আরও কিছু ক্যারেক্টার রয়েছে যাদেরকে রিভিল করা হয়নি, অভিনীত তুফানের টিজার রিলিজ করেছে। টিজারের মধ্যে আমরা যে চমকগুলো দেখতে পেয়েছি, বিগত কয়েক বছর না, বিগত বাংলা মুভির ইতিহাসের মধ্যে এমন টিজার হয়তো কেউ বের করেনি। এবং যে মনোলগটা প্রথম থেকে শুনতে পারছি, আজ থেকে যে দেশের দায়িত্ব তুফানের হাতে তুলে দিবে, এখানে কেউ এখতিয়ার করলে তার যে ফায়ারিংটা শুরু হচ্ছে, যে অনেকে বলছে কেজিএফের শর্ট ভার্সন, আমি তাদেরকে বলতে চাই তারা বিষয় ভালো করে টিজারটা দেখুন। এমন আপনি যেই মুভিটির সাথে কম্পেয়ার করছেন সেটার বাজেট কত, এই মুভিটার বাজেট কত, তারা এটা দিক নির্দেশনা করলে অবশ্যই জানতে পারবে। এবং আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে নিই, এই মুভিটা একটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত। বাংলাদেশের 90 দশকের যে গ্যাংস্টারগুলো ছিল, সেই যে গ্যাংস্টার আপাতত কলকাতার মধ্যে রয়েছে, তারই জীবন থেকে নেওয়া এই গল্পটি। এবং এই গল্পটির সাথে কিছুটা গল্প মিলে যায় পরিচালক রায়হান রাফির যে গ্রাম, সেইখানেই এই গ্যাংস্টারটির জন্ম। এবং সেই ধারাবাহিকতায় হয়তো গল্পটা অনেকটা জানা। এবং এই চলচ্চিত্রে যে রোলটা প্লে করছে, সেই ক্যারেক্টারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের জননেতা বলা যায়। অ্যান্ড ভিলনের সাথে যে চিৎকারটা, এই যে ক্লাইম্যাক্সের মধ্যে যে চলচ্চিত্রে বলে উঠছে, তুফান ভয় পাইছি রে, এবং যে চিৎকারটা শুনতে পারছি আমরা সাকিব খানের অনেক দিনের ক্ষুব্ধ যে চিৎকার, যে অভিনয়ের যে ক্ষোধা, সেটা বের করে এনেছে রায়হান রাফি তার ভিতর থেকে। সেই চিৎকার, ভালো লাগার চিৎকার এবং দারুণ এক চিৎকার। এবং এখানে আমরা টিজারের একটা অংশে যখন 30 সেকেন্ড যাচ্ছে, এমন কাটার পরে তুফানের যে টাইটেলটা শুনতে, তুফান হবে আমাদের, তুফান, সে শুনতে বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এবং টিজারটাকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে সেই গানটি, ট্র্যাকটি। অ্যান্ড বিশেষ করে কালার গ্রেডিং থেকে শুরু করে বিজিএন অ্যান্ড এভরিথিং, অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখবার মতো ছিল। চোখ দাঁধানো স্টাইলে সাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করেছে। আমি মনে করি আজ পর্যন্ত যতগুলো ডিরেক্টরের সাথে সাকিব খান তার ক্যারিয়ারের মধ্যে কাজ করেছে, সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন রায়হান রাফি। তাকে নতুনভাবে উঠেছে এক নতুন মেগাস্টারের জন্ম বলা যায়। ঈদুল আজহায় রিলিজ করতে যাচ্ছে এই মুভিটি। আশা করছি শুভকামনা রইল মুভিটির জন্য। বক্স অফিসে তাণ্ডব চালাবে। 4টা বড় প্রোডাকশন হাউস একসাথে হয়ে কী হতে পারে সেটা এই একটা ঝলক দিয়ে গেল তুফান। আপনাদের অভিনয় শেয়ার করুন কমেন্ট সেকশনে। গুড বাই।